এখন আছি মুহুরী প্রজেক্টের যে ব্রিজটা আছে এখানে কিন্তু পানিগুলোকে আটকানো হয় জোয়ার ভাটার সময়। এখানে ব্রিজটার উপরেই আছি আর এখান থেকে আমি ড্রোনটা ফ্লাই করব যে মুহুরী প্রজেক্টের যে সৌন্দর্যটা ওইটা একটু করে দেখানোর জন্য উপরের থেকে। এখানে কিন্তু আরও সুন্দর আরও দুইটা ব্রিজ আছে, পিছনে কিন্তু টারবুন আছে যে বায়ুবিদ্যুৎ কেন্দ্র যে গুলা সবকিছু দেখাবো। মুহুরী সেচ প্রকল্প, যা মুহুরী প্রজেক্ট নামে পরিচিত, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। এটি ফেনী জেলা সোনাগাজী উপজেলায় অবস্থিত। 1977 থেকে 78 অর্থ বছরে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1985 থেকে 86 অর্থ বছরে সম্পন্ন হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল ফেনী, মুহুরী এবং কালিদাস প্রহেলিকা নদীর সম্মিলিত প্রবাহকে নিয়ন্ত্রণ করে ফেনী জেলা, ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার কিছু অংশে বর্ষা মৌসুমে বন্যার প্রকোপ কমানো এবং আমন ফসলের জন্য সেচ সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 20,194 হেক্টর এলাকায় সেচ সুবিধা এবং 27,125 হেক্টর এলাকায় সম্পূরক সেচ সুবিধা প্রদান করা হয়। মুহুরী প্রকল্প এলাকাটি বর্তমানে দেশের সবচেয়ে বড় মৎস্য জোন হিসেবে পরিচিত পেয়েছে। এখানে দেশের অনেক নামিদামি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে মৎস্য প্রকল্প গড়ে তুলেছেন। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকায় পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, বনায়ন, মাছের অভয়ারণ্য এবং পাখির কলকাকলি পর্যটকদের মুগ্ধ করে। শীত মৌসুমে এখানে বিভিন্ন প্রজাতির হাঁস এবং প্রায় 50 প্রজাতির পাখি দেখা মেলে। বাংলাদেশের বায়ু বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টায় 2005 সালে ফেনী সোনাগাজীতে প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে শুরু হয়। এরপরে 2008 সালে কক্সবাজার কুতুবদিয়া আরেকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। তবে সঠিক পরিকল্পনার অভাবে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই প্রকল্পগুলো থেকে আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। বর্তমানে এখানে যে বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলা কিন্তু অকেজ, যে সোনাগাজীতে যেগুলো দেখা যাচ্ছে আপনারা অলরেডি দেখতেছেন ড্রোন ভিউর মাধ্যমে, সবগুলা কিন্তু বন্ধ আছে, এগুলা কিন্তু কার্যক্রম নাই। বর্তমানে কক্সবাজারের খুরুশকুলে দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যার উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। এই প্রকল্পটি 2023 সালে জুন মাসে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। এছাড়া সরকার 2030 সালের মধ্যে বায়ু শক্তিতে 1370 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাংলাদেশে উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা থাকলেও সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে সাম্প্রতিক সময় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে বায়ু বিদ্যুৎ উৎপাদনের নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যা দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে উন্নয়নের ভূমিকা পালন করবে। আজকে ড্রোন ভিউটা দেখলে আপনারা মুহুরী প্রজেক্ট সম্পর্কে বা এদিকের আশেপাশে এরিয়া সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে যাবে। আমি ড্রোন ভিউতে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে পুরা মুহুরী প্রজেক্টের এরিয়াটা কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু নিচের ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা
দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি এখানে কিন্তু একটা নতুন ব্রিজ করা হয়েছে, ওই ব্রিজটার ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমার পরবর্তী ভিডিও হবে সোনাগাজী থেকে আমি মুহুরী প্রজেক্ট কিভাবে আসলাম, সোনাপুর বাদামতলী বাজার হয়ে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং কি এদিকের আশেপাশে অনেকগুলো এরিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলা তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলা ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। মুহুরী প্রজেক্ট ড্রোন ভিউ অনেক মতামত কিন্তু আগের থেকে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হচ্ছে না। তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অলরেডি সোনাগাজী উপজেলার অনেকগুলা বাজার এবং রোডের ভিডিও দেওয়া কিন্তু হয়ে গেছে এবং কি সোনাগাজী বাজারের আমি ড্রোন ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এবং কি সোনাগাজী উপজেলার নতুন কোন এরিয়ার ড্রোন ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা সোনাপুর বাজারের ড্রোন ভিডিও পাবেন, ওইটা কিন্তু নোয়াখালী জেলা, নোয়াখালী সদর উপজেলা সোনাপুর বাজার বা সোনাপুর 0 পয়েন্টের ড্রোন ভিডিও পাবেন এবং কি কোম্পানিগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বামনি বাজারের ড্রোন ভিডিও আপনারা পাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে এদিকের এরিয়াটা দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। এদিকের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।